আমরা পিয়ারের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সবসময় আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো সেগুলো আমরা আগেও ফিরাই নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব এবং এদেশের মানুষই নিয়ে নেব। কিন্তু আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। কয়েকদিন বাইরে ছিলেন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়। আমাদের সেক্রেটারি বলছেন যে আলোচনা টেবিল সমাধান হচ্ছে না এবং সেই সাথে তিনি বলছেন যে আপনার যেহেতু হচ্ছে না তাই তারা আসলে এই ধরনের কর্মসূচি এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে। আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এর কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোন রাজনৈতিক দল নির্দিষ্ট করতে নেই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই। পিয়ারের ব্যাপারে আমরা পিয়ারের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই। জুলাই 16 চলছে, আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে একটা জিনিস যেটা খুব পরিষ্কার ভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্যে দিয়ে, যে পার্লামেন্ট আসে পার্লামেন্ট রাইট, সেই সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব।